ছাব্বিশে নির্বাচনে একটা কথা খুব ট্রেন্ডে আছে, মুসলিম ভোট কি শুধু তেজপাতা? তারই উত্তর দিলেন তোয়াহা সিদ্দিকী। ভোটের সময় আসলে রাজনীতির নেতারা মুসলমানদের ব্যবহার করে তেজপাতার মতন ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেয়। যে চাকরি দেবে, যে স্বাধীনতা দেবে, যে স্বাধীনভাবে বিচরণের সুযোগ দেবে, যারা মানুষের কাজ করবে, যারা সমাজের কাজ করবে, সেই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে 2026-এ আমরা বিধানসভায় পাঠাবো। সংখ্যালঘু মানুষদের বারবার তিনি বলছেন, যিনি যে সংখ্যালঘু মানুষদের ব্যবহার করবে না, যে ভালো বলে মনে হবে তাকেই ভোট দিন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট ব্যাংক দীর্ঘদিন ধরেই বড় ফ্যাক্টর, আর সেই বাস্তবতাকে সামনে রেখে 26-এর বিধানসভা নির্বাচনে একাধিকবার প্রশ্ন উঠেছে, আসলে কি সত্যি সংখ্যালঘু সমাজের উন্নয়ন হয়েছে, নাকি তাদের শুধু নির্বাচনী সমীকরণের একটি অপরিহার্য উপাদান বা বলা চলে শুধু দাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার সংখ্যালঘু উন্নয়নের কথা বললেও বিরোধী মহলের দাবি, বাস্তবে সেই প্রতিশ্রুতির বড় অংশই খাতায় কলমে থেকে গেছে। এখন তো মুখ খুলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ, তারা একযোগে অভিযোগ তুলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, ওয়াকফ নিয়ে বিরোধিতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মুখে দাঁড়িয়ে ফুরফুরা পীরজাদা তোয়াহা সিদ্দিকী সরাসরি সেই প্রসঙ্গে মুখ খুললেন এবং ভোট দেওয়ার কয়েক ঘন্টা মাত্র আগে একবার বিবেচনার অনুরোধ করলেন সংখ্যালঘু মানুষদের। নমস্কার, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদের স্বাগত। আমি দীপশিকা। শুক্রবার সকাল 6টা থেকে শুরু হবে প্রথম দফার ভোট গ্রহণ। রাজ্যের 152টি কেন্দ্রে নির্বাচন। তার আগে একাধিক বিস্ফোরক মন্তব্য করে সংখ্যালঘু জনগণদের একরকম সাবধানী বাণী শোনালেন ফুরফুরার পীরজাদা তোয়াহা সিদ্দিকী। তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ, বিরক্তি, একরকম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার উপক্রম বলা যেতে পারে। তারই মধ্যে আরও একবার 26-এর নির্বাচনের সাবধানী বাণী বা সতর্ক বাণী দিলেন তিনি। তার স্পষ্ট কথা, যেখানে যেখানে ভালো মানসিকতার প্রার্থী আছেন তাদের ভোট দিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। 26-এর নির্বাচনে একটা কথা খুব ট্রেন্ডে আছে, মুসলিম ভোট কি শুধু তেজপাতা? তারই উত্তর দিলেন তোয়াহা সিদ্দিকী। তার কথায় সংখ্যালঘু ভোট ব্যাংক আসলেই তেজপাতা। তিনি প্রতিটি বাংলার মানুষের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আপনারা ভোট দেবেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। তার বিস্ফোরক বক্তব্য, ভোট এলেই সংখ্যালঘু মুসলিমদের রাজনৈতিক নেতারা ব্যবহার করে। আমি আরও একবার বলছি, তিনি বলছেন ভোট এলেই সংখ্যালঘু মুসলিমদের রাজনৈতিক নেতারা ব্যবহার করেন। মরছেও মুসলমান, মারছেও মুসলমান। এভাবেই প্রতিটি নির্বাচনে মুসলিমদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি ঠিক কি অভিযোগ করলেন একবার নিজের কানে শুনে নিন। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে অবগত করছি, 2026-এ ভোট কয়েকদিন পর থেকেই ভোট শুরু হবে। আমি প্রত্যেকটা বাংলার মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারা ভোট দেবেন সাম্প্রদায়িকের বিরুদ্ধে। আমরা জানি ভোটের সময় আসলে রাজনীতির নেতারা এরা শুধুমাত্র আমাদের ইউজ করে, আমাদের ব্যবহার করে। এবং আমি নয়, বাংলার মানুষ দেখেছে প্রত্যেকটা রাজনীতির দলের নেতারা সংখ্যালঘু মুসলিমদের এরা ব্যবহার করে। মরছে কে মুসলমান, মারছে কে মুসলমান। মুসলমানদের ব্যবহার করে তেজপাতার মতন ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেয়। তিনি বলেন, ভোট দেওয়া হয়ে গেলে তাদের উপর অত্যাচার পর্ব শুরু হয় মিথ্যা কেসে ফাঁসানোর পর্ব। তার মতে মুসলিমদের কেবলই ব্যবহার করা হয়। তিনি সকলের উদ্দেশ্যে আরও একবার অনুরোধ জানিয়ে বলেন, যে চাকরি দেবে, যে স্বাধীনতা দেবে, যে স্বাধীনভাবে বিচরণের সুযোগ দেবে, যে মহিলাদের সুরক্ষা দেবে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে, তাকেই ভোট দিন। তিনি বাংলার মানুষদের উদ্দেশ্যে কি অনুরোধ করলেন একবার শুনে নিন। আমরা চাই সুন্দর মানুষ, সুন্দর প্রার্থী
যারা মানুষের কাজ করবে, যারা সমাজের কাজ করবে, যাদের দ্বারাই উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে, কাজ পাবে, এবং যারা আমাদের ইউজ করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বাংলার মহিলারা যারা সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভোট দেব, ভোট দেওয়ার পরে আমাদের ইউজ করে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, আমাদের বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জর্জরিত করবে, আমরা ওই ধরনের ব্যক্তিদের আমরা ভোট দেবো না। আমরা যেখানে যেখানে সুন্দর মুখ আছে, সুন্দর মন মানসিকতা প্রার্থী আছে, সেই মানুষগুলোকে আমরা ভোট দিয়ে 2026-এ আমরা বিধানসভায় পাঠাবো। মাত্র দুদিন আগে ভাঙড়ের নির্বাচনে প্রচারে তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে তীব্র আক্রমণ করেছিলেন এই তোহা সিদ্দিকী। তিনি শওকতকে জঙ্গি, সমাজবিরোধী, তোলাবাজ বলে কটাক্ষ করে দাবি করেছিলেন এমন প্রার্থীকে মানুষ মেনে নেবেন না। তোহা আরও দাবি করেছিলেন শওকত বিপুল টাকা খরচ করে ভোট জেতার চেষ্টা করছেন এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে তাকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছিলেন এই তোহা সিদ্দিকী। তার বক্তব্য ছিল এলাকার মানুষ ভোটের মাধ্যমেই শওকতকে জবাব দেবেন। তারপর প্রথমে শওকত মোল্লা, তারপর তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন এই তোহা সিদ্দিকী। এরপর আবারও ভোট গ্রহণের নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে, কয়েক মুহূর্ত আগে, কয়েক দিন আগে বলা যেতে পারে, তিনি আবারও মুখ খুললেন এবং সাবধানী বাণী শোনালেন এই বাংলার মানুষকে এবং সংখ্যালঘু মানুষদের বারবার তিনি বলছেন যিনি যে সংখ্যালঘু মানুষদের ব্যবহার করবে না, যে ভালো বলে মনে হবে তাকেই ভোট দিন। শুধুমাত্র তোহা সিদ্দিকী বলে নয়, এর আগে বহুবার দেখেছি আমরা মুসলিম সমাজকে কখনো আবেগে, কখনো ভয় দেখিয়ে, আবার কখনো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। আর নির্বাচনের সময় ঘনিয়ে এলে সেই ভোট ব্যাংককে ঘিরে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়। এখানেই প্রশ্ন আসে, যদি সত্যি উন্নয়নী লক্ষ্য হয় তবে কেন বারবার বঞ্চনার অভিযোগ উঠছে? শুক্রবার প্রথম দফার নির্বাচন, 29 তারিখ দ্বিতীয় দফার। তাই এখন দেখার সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ আদৌ আগের মতোই শাসক দলের পাশে থাকবে, নাকি এই অসন্তোষ ভবিষ্যতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। এই মুসলিম ভোট ব্যাংক ভাগ হওয়ার ক্ষেত্রে আরও একটি প্রধান কারণ হলো ওয়াকফ আইন। বলে রাখা ভালো বা বলে রাখা প্রয়োজন, ওয়াকফ সম্পত্তির নিরিখে এগিয়ে বাংলা। এক কথায়, অর্থাৎ ওয়াকফ সম্পত্তির নিরিখে বাংলা দ্বিতীয় নম্বরে। এক কথায় বলতে গেলে এই নির্বাচনের বাজারে ওয়াকফ যে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বা একটা ভালো পরিমাণ অংশীদারিত্ব থাকবে তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু এই নতুন ওয়াকফ আইন নিয়ে বিস্তর আপত্তি ছিল রাজ্যের শাসক শিবিরের। আপনাদের মনে আছে হয়তো, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ওয়াকফ আইনের বিরোধিতা করেছিলেন। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দিন শেষে মূল আইনের কাঠামোকে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে বলে অভিযোগ ছিল রাজ্যের শাসক শিবিরের। কিন্তু এইসব অভিযোগ বিরোধিতার পর ওয়াকফ সংশোধনী বিল পরিণত হয়েছে আইনে এবং সেই আইন মেনে নিয়েছে বাংলা, সেই আইন মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের আশ্বাস দিয়েছিলেন ওয়াকফ আইন বাংলায় কার্যকরী হতে দেবেন না, কিন্তু দিন শেষে ওয়াকফ আইনে পরিণত হওয়ার পর মেনে নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মেনে নেওয়ার পরই একসঙ্গে বিরোধী দলনেতা থেকে শুরু করে হুমায়ুন কবির সবাই কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নওশাদ সিদ্দিকী আবার বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ লাগু হতে দেবেন না। ওনার আমলেই তো সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে। একযোগে আক্রমণ করেছিলেন তোহা সিদ্দিকীও। যে ওয়াকফ গোটা বাংলাকে সপ্তাহ কয়েকের জন্য নাড়িয়ে দিয়েছিল, সেই ওয়াকফ কি ভোটের অঙ্কে প্রভাব ফেলবে না? কেন্দ্র যখন ওয়াকফ সংশোধনী বিলকে আইনে পরিণত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই আবহে ওয়াকফ বিরোধিতায় কেঁপে উঠেছিল বাংলা। শহর কলকাতা হোক বা জেলা, ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় প্রতিবাদ মিছিল থেকে শুরু করে বচসা, সংঘাত কয়েক দিনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল বাংলা।
বললেও ভুল হবে না, এই সংঘাত কোথাও কোথাও রূপ নিয়েছিল প্রতিহিংসারও। তারপর তারপর কি হলো? তারপর সেই ওয়াক অফ আইন মেনে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ওয়াক অফকেই হাজার আপত্তি পেরিয়ে শেষমেশ মেনে নিল রাজ্য, তাও আবার নির্বাচন যখন দোরগোড়ায় ছিল। এরপরও কি রাজ্যের সংখ্যালঘু মানুষ আর রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা রেগে যাবেন না? তৃণমূলের ভোটে প্রভাব পড়বে না? ওয়াক অফকে স্বীকৃতি কোথাও কোথাও ভোটের ময়দানে তৃণমূলকে ব্যাকফুটে ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। বলা বাহুল্য, রাজ্যের এই মুসলিম ভোট ব্যাংকে তাদের প্রভাবটাই সর্বোচ্চ, যা ফুটে উঠেছে খাতায় কলমেও। এক্ষেত্রে তৃণমূলেরই ভোট কাটতে পারেন হুমায়ুনও। একদিকে বাবরি মসজিদ বানানোর বড় প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নেমেছে হুমায়ুন কবির, যার কারণে তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করায় নিজের দল আম জনতা পার্টি নিয়ে নির্বাচনী ময়দানে উপস্থিত তিনি, এবং ধর্মের কথা বলে বাবরি মসজিদকে তুরুপের তাস বানিয়ে সংখ্যালঘু মুসলিমদের ভোট একজোট করতে মরিয়া হুমায়ুন কবির। অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে নিজস্ব ভোট ব্যাংক বলে দাবি করেন বা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু ফুরফুরা নিয়ে কথা হচ্ছে, তাই ফুরফুরার অতি পছন্দের প্রার্থী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী আবার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক বড় বড় প্রকল্পের ঘোষণা করেছে বিজেপি। এবার কোন দিকে যেতে চলেছে সংখ্যালঘু ভোট? বারবার সংখ্যালঘু ভোটকে নিজস্ব ভোট ব্যাংক বলে দাবি করে আসছে তৃণমূল, যা খাতায় কলমেও প্রমাণিত। এবার কি তাহলে ২৬-এর নির্বাচনে সেই খাতার পাতা উল্টাতে চলেছে বলা যেতে পারে? আসন্ন নির্বাচনে ভোট ব্যাংকের সব থেকে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট এবার কোন দিকে যেতে চলেছে? তারা কি ভাবছে? আবারও পড়ে মার খাবে নাকি উঠে দাঁড়াবে? এটাই শুধু দেখা সময়ের অপেক্ষা। নমস্কার, আজ এই পর্যন্তই। স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ।